আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেসিক্যালি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এই বিষয়টা নিয়ে আমার কথা বলতে হচ্ছে। বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম। আপনারা খুব ভালো করে জানেন জামাত ইসলাম বাংলাদেশে বর্তমানে অপোজিশন দল হিসেবে দায়িত্ব পালন করছে। 1941 সাল থেকে 42 সালের এই সময়ে জামাত ইসলাম নামক এই রাজনৈতিক দলটি তৈরি হয় 1947 সাল, 1971, 90 এবং 24 এই চারটা প্রেক্ষাপটে 1971 সালের বাংলাদেশের রাজনীতিতে বিরোধী অবস্থানকারী এই রাজনৈতিক দলটি বিভিন্ন ঘটনা পরিক্রমার ভিতর দিয়ে গেছে। তবে অবাক হওয়ার বিষয় হলো কয়েকটা বিষয়ে জামাত ইসলামের অন্য রাজনৈতিক দল থেকে সম্পূর্ণ আলাদা। এক নম্বর হচ্ছে তাদের কর্মী নিয়োগ প্রক্রিয়া। তারা অত্যন্ত মেধাবী, চতুর এবং দক্ষ লোকটাকে একেবারে শুরু থেকে ক্লাস 4-5 থেকে টার্গেট করে, ক্লাস 10 ইন্টারমিডিয়েট এবং নার্স পর্যন্ত তাকে নার্সিং করে এবং তাকে দলে নিয়ে আসে। তাদের দলের 2 নম্বর জিনিস হচ্ছে তাদের দলের কখনোই কোনো কর্মী অন্য দলে যাওয়ার চেষ্টা করে না, খুবই রেয়ার থাকে, কারণ সে আদর্শিকভাবে অত্যন্ত শক্ত অবস্থায় থাকে। 3 নম্বর হচ্ছে তারা কখনো বেকার থাকে না, তারা যে কোনো না কোনো কাজের মধ্যে ওরা থাকে, হয় চাকরি করে নয় ব্যবসা করে। 4 নম্বর জিনিস হচ্ছে ওরা কখনো মানুষের টাকায় চলে না, অর্থাৎ ওরা আসলে চাঁদাবাজি, গতানুগতিক রাজনীতি, যে চাঁদাবাজি দখলবাজি এইসব জিনিসের সাথে ওরা কখনোই থাকে না, এটা ওদের সিস্টেমের বাইরে। 5 নম্বর যদি বলি, তারা অত্যন্ত ধর্মানুরাগী মানুষ এবং তারা একেবারে মিলিটারির মতন তাদের নিয়ম শৃঙ্খলা মান্য করে। সাংগঠনিকভাবে ওরা প্রচণ্ড লয়াল একটা সংগঠন। এবং এই জিনিসগুলো হচ্ছে তাদের তো ভালো দিক, খারাপ দিকটা আমি আসলে এখনো পর্যন্ত পাই নাই। তবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক সিলসিলা আছে এটা এখনও খুব ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারে নাই। 2 নম্বর জিনিস হচ্ছে তারা জনগণের সাথে মাস্ক অ্যামাউন্ট অফ পিপলদের সাথে এখনও পর্যন্ত প্রপারলি মিশতে পারে নাই। তারা যে সুন্দর সত্যটা প্রচার করে এটা আসলে বাংলাদেশের মানুষের চিন্তার সাথে যায় কি না সেখানে একটা প্রশ্ন আছে, কারণ বাংলাদেশের মানুষ সাধারণত অসৎ অযোগ্য মানুষটাকেই চুজ করে, কারণ ওর কাছ থেকে সুবিধা নিতে পারবে। তো বাংলাদেশে জামায়াত ইসলাম অনেক ভালো কাজ করতেছে, বাংলাদেশের আগামী রাজনীতি তারা কোন জায়গায় যাচ্ছে সেটা আসলে চিন্তা করার সুযোগ আছে। তবে এখনও পর্যন্ত এই যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, এই জিনিসগুলো যদি আপনি সত্যিই পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই দলটাকে সমর্থন দিন, পাশে থাকেন।